আসসালামু আলাইকুম। এখন আমরা যেটা দেখব, যে মডিউলটার কাজ দেখব সেটা হচ্ছে নোটস মডিউল। সো নোটস মডিউল থেকে আমরা কি কি ফ্যাসিলিটিস গুলো পেতে পারি বা এটাকে আমরা কোন কোন পারপাসে ইউজ করতে পারি, তো সেটা আমরা দেখব। তার জন্য আমরা প্রথমে চলে আসলাম নোটস মডিউলে। সো নোটস মডিউলে আসার পর দেখেন এখানে বাই ডিফল্ট 3-4টা কলাম দেয়া আছে ফিক্সড করা। সেটা হচ্ছে নিউ, মিটিং মি নোটস, নোটস অ্যান্ড টু ডু। সো আপাতত একটু রেস্ট্রিকশনের কারণে পার্সোনাল কলাম অ্যাড করার অপশনটা নাই। সো আমাকে কাজ করতে হলে এগুলোর মধ্যেই কাজ করতে হবে। সো আমার যদি এরকম মনে হলো যে না, আমার কোনো একটা মডিউল আমি নিজের মতন করে সাজিয়ে নিব, সো আমি তার জন্য ওই প্রথমে মানে নিউ যেটা আছে ওটাকে আমি এডিট করে দেখাচ্ছি। সো আমি তার জন্য এই যে যে সেটিং অপশনটা আছে, আইকনটা, এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন দুইটা অপশন আছে, এডিট স্টেজ আর হচ্ছে ফোল্ড। যখন ফোল্ড দিব অটোমেটিকলি এটা ভার্টিক্যালি মানে খাড়াখাড়ি ভাবে আইকনটা চলে আসবে। আর যখন আবার ক্লিক করব অটোমেটিকলি আগের মতন অবস্থায় চলে আসবে। বাট আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে কি এডিট করব, স্টেজটাকে এডিট করে আমি অন্য একটা নাম দেব। তার জন্য এডিট স্টেজে চলে গেলাম কলামে। ঠিক আছে, সো আমি এখানে ভ্যালু এডিশন আমি নাম দিলাম, ভ্যালু এডিশন দিয়ে আমি সেভ দিলাম। অটোমেটিকলি দেখেন আমার কি ভ্যালু এডিশন চলে আসছে। সো আমি এটাকে কথার কথা আমি এটাকে সবার নোটটাকে শুরুতে নিয়ে আসি। আমার যতগুলা নোটস আছে আমি এখানে নোটস কলামে রাখবো, ভ্যালু এডিশন থাকলে ভ্যালু এডিশনে, তারপর হচ্ছে মিটিং বা কোনো এরকম পারপাসে থাকলে ওইটাকে আমি এটার মধ্যে রাখবো। আর টুডুর মধ্যে কোনো কিছু যদি যে না আমি পরবর্তীতে কাজ করবো সেটার নোট রাখবো, তাহলে আমি টুডুতে রাখতে পারি। বা আমার কাছে মনে হচ্ছে যে না আমার এক্সট্রা আরো আছে, তাহলে আমি হচ্ছে ওইটাকেও আমি ওইভাবে করতে পারবো, নামটাকে চেঞ্জ করে নিতে পারবো। সো এই হচ্ছে গেল কলাম। এখন কথা হচ্ছে আমি যে নোটটা রাখবো সে একটা নোট ক্রিয়েট করবো এখন। সো আমি কথার কথা আমি ক্রিয়েট করছি, তার জন্য ক্রিয়েটে ক্লিক করলাম। সো এখানে প্রথমে আমি কথার কথা আমি ভ্যালু এডিশন অ্যাড করব। সো আমি ভ্যালু এডিশনটাকেই দিয়ে দেখাচ্ছি। ভ্যালু এডিশন আমি ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। আর কিছু আমি দিলাম না। ঠিক আছে, সো এখানে ট্যাগ নিজের ইচ্ছা মতন দিতে পারবো। দিয়ে আমার কথা হচ্ছে এখন আমি এখানে কোনো একটা নোটস আমি অ্যাড করব, বা আমি কোনো একটা টেস্ট বা আমার ভ্যালু এডিশন ছিল, যেহেতু আমি ভ্যালু এডিশন দিয়ে দেখাচ্ছি তার জন্য আমি ভ্যালু এডিশন হিসেবে অ্যাড করব। সো আমি তার জন্য লিখলাম, আমি জানুয়ারির ভ্যালু এডিশন লিখতেছি, তার জন্য তাহলে মাই ভ্যালু এডিশন কারণ দিয়ে আমি লিখলাম হচ্ছে জানুয়ারি, জানুয়ারি 21। ঠিক আছে, 2021 জানুয়ারি মাসের 2021 আমি ভ্যালু এডিশন অ্যাড করব। সো আমি কথার কথা আমি লিখলাম 1 দিয়ে, এখানে কথার কথা যে আমার টেস্ট 1 নামে একটা আছে, দিয়ে আমি এই ক্ষেত্রে আমি লিংক দিয়ে দিলাম নিচে। দেন আবার আরেকটা আছে যে 2 দিয়ে আমি সেটার নাম কথার কথা যে সেটা টেস্ট 2। সো আমি দিলাম, দিয়ে আমি আবার লিংক করে দিলাম। পাশাপাশি আমি চাইলে এটার সাথেও আমি ডিরেক্টলি হাইপার লিংক করে দিতে পারি। সো সেটা কিভাবে, এটাকে সিলেক্ট করে আমি এই যে চেনের মতন একটা আইকন এখানে ক্লিক না করে যদি কার্সরটা রাখি, দেখেন লিখে আছে লিংক। আমি যখন এটাতে ক্লিক করব অটোমেটিকলি আমার এখানে ইউআরএলটা আমি দিয়ে দিতে পারবো। সো আমি যেহেতু দিচ্ছি না তার জন্য আমি ডিসকার্ড করে দিচ্ছি। আর পাশাপাশি আপনি যদি মনে হয় যে না এটার কালারটা আপনি চেঞ্জ করবেন, ওইটাও করতে পারবেন। আপনি চাইলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্টের সাইজ, দেন হচ্ছে আপনার ফন্টের কালারটা, দেন হচ্ছে সেটাকে আপনি কোনো লিস্ট ভিউ বা কি বলে সেটাকে যে অর্ডার অনুসারে যে ইয়াটা আছে যে বুলেট পয়েন্ট দিয়ে, সরি, সো বুলেট পয়েন্ট দিয়েও অ্যাসাইন করতে পারবেন, নাম্বারিং করতে পারবেন, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন, কোনো টেবিল থাকলে দরকার পড়লে টেবিল অ্যাড করতে পারবেন। তো এই হিসেবে সবগুলো কাজ করতে পারবেন। সো আমি বাকিগুলো আর দেখাচ্ছি না, তো জন্য আমি সেভ করে দিলাম। দেখেন আমি যখনই সেভ করছি, সো আমি এই জিনিসটা একটু মানে কপি করে, ড্রাগ এন্ড ড্রপ করে কপি করে আমি একটু কপি করে নিলাম এটাকে। কিসের জন্য আমি দেখাচ্ছি, তার জন্য আমি আবার প্রথমে আবার কি করছি, নোট মডিউলে চলে যাচ্ছি। দেখেন আমি যখনই ক্রিয়েট করছি অটোমেটিকলি আমার যেটা এখন ক্রিয়েট হয়েছে এটা কিন্তু আমার নোটসের কলামে চলে আসছে, বাট আমার কিন্তু এটা ভ্যালু এডিশন। সো আমি চাইলেই আমি কি টেনে ভ্যালু এডিশনের কলামে নিয়ে আসতে পারবো। আমার দরকার হলে আমি আবার এটাতে দরকার এটাতে নিয়ে আসতে পারবো, টুডুতে দরকার টুডুতে নিয়ে যেতে পারবো। তো আমার যেহেতু ভ্যালু এডিশন আমি ভ্যালু এডিশনে রাখলাম। এখন কথা হচ্ছে আমরা এই কাজটাই সবসময় 11 এর ক্ষেত্রেও ভুল করতাম।
অনেকে যে আমরা নোটস এর মধ্যে আমার 10টা নোটস আছে, বাট সেটা আমার পার্সোনালি একটা একটা যাচ্ছে না। আমার শুধু আমি ভ্যালু এডিশনটা চাচ্ছি, ভ্যালু এডিশনটা আমি পাচ্ছি না। তাহলে আমি কি করব? সেটার জন্য হচ্ছে একটু আগে আমি যেটা কি করলাম যে মাই ভ্যালু এডিশনের এটাকে আমি কি করছি, কপি করছি। প্রথম যে লাইনটা থাকবে সেই নামেই আমার কি নোটটা ক্রিয়েট হয়। দেখেন, এই যে দেখেন, এটা আমার ফার্স্ট নেম ছিল, লাইন ছিল, এই নামেই কিন্তু আমি এটাকে আমি কপি করলাম, কপি করছি। দেখেন, সেভ দিলাম। যখনই আমার নোটটা ক্রিয়েট হয়েছে ওই ফার্স্ট লাইনের নামেই কিন্তু ক্রিয়েট হয়েছে। তার জন্য আমি এইখানে সার্চে আইসা এই যে ওই নামটা আমি পেস্ট করলাম। পেস্ট করে যখনই এন্টার দেব কিবোর্ড থেকে বা ওই নোটস থেকেও যদি এখানেও ক্লিক করি, দেখেন এই যে নোটস ফর, এটা অটোমেটিকলি চলে আসবে। সো এখন একটা যেহেতু তার জন্য বোঝা যাচ্ছে না, আমি আরেকটা ক্রিয়েট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমি টেস্ট নামে আরেকটা ক্রিয়েট করলাম, অন্য কিছু দিলাম না। তার মানে এখন নোটস আছে আমার কটা, 2টা। এখন আমি তার মধ্যে সার্চ করতে চাচ্ছি শুধু ভ্যালিডেশন। তার জন্য ভ্যালিডেশনের এটাকে কি করলাম, দেখেন আমি এভাবেই দেখাচ্ছি, এই যে পেস্ট করলাম, পেস্ট করে নোটস ফর এটাতে ক্লিক করলাম। দেখেন আমার অন্য যেগুলো ছিল এগুলো কিন্তু নাই, শুধু আমার একটাই শো করতেছে। এখন এইটাকেই আমি আমার ড্যাশবোর্ডে অ্যাড করব। তার জন্য ফেভারিটসে ক্লিক করলাম, অ্যাড টু মাই ড্যাশবোর্ড। সো আমার যেই নামে ইয়াটা আছে যে ভ্যালুয়েশনের ওই নামেই আমি লিখব। তার জন্য আমি এটাকে এই যে কন্ট্রোল এ দিয়ে বা কার্সর থেকে এই যে দেখেন এইভাবে আমি ব্যাক বাটন প্রেস করে ওইটাকে ডিলিট করতে পারি। ডিলিট করে দেন পেস্ট করলাম, অ্যাড করে দিলাম। এখন আমার ড্যাশবোর্ডে সেটা অ্যাড হয়ে গেছে। আমি একটু চেক করি, আমি পাশের ট্যাবে ওপেন করে রেখেছি, এটাকে আমি রিলোড দিলাম। আমার নোটসে যে ইয়াটা অপশনটা ছিল অটোমেটিকলি আমার ড্যাশবোর্ডে সেটা কি চলে আসবে। আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন আমার এখানে কি ছিল আগে, আমি একটু লেআউটটা একটু চেঞ্জ করে নিচ্ছি। দেখেন, sorry, হুম। এখন দেখেন আমার এখানে শুধু ড্যাশবোর্ডের মধ্যে শুধু একটাই অপশন, তার জন্য আমার এটা ফুল স্ক্রিনে আসতেছে। দেখেন আমি এখানে আমার ভ্যালু এডিশনের মধ্যে আমি কি করেছি, শুধু একটাই অ্যাড করেছি, তার জন্য অটোমেটিকলি কি আমার ড্যাশবোর্ডে সেটা চলে আসছে। আমি যদি শুধু এইভাবে অ্যাড করি যে না, আমি কোনোটাই আমি আলাদা চাচ্ছি না, পুরো নোটসের মধ্যে যা আছে সব চলে আসবে, তাহলে আমি যখনই এই যে ফেভারিটস থেকে অ্যাড টু মাই ড্যাশবোর্ড দেবো অটোমেটিকলি তখন কিন্তু পুরোটাই আসবে। তো আমি যখন আলাদা করে চাই তখন সার্চ করে নিতে হবে, দেন ড্যাশবোর্ডে অ্যাড করব। সো এই হচ্ছে নোটস মডিউলের কাজ। আর নোটস মডিউলে নোট অ্যাড করে সেটা আমরা ড্যাশবোর্ডে কিভাবে অ্যাড করতে হয় সেটাও আমরা দেখে নিয়েছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।